যারা হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে চান, 4K স্ক্রিন রেকর্ডিং কিংবা গেম লাইভ করতে চান ফেসবুক কিংবা ইউটিউবে কিংবা নর্মাল লাইভ করতে চান, তাদের জন্য আশীর্বাদ হচ্ছে OBS। একদম টোটালি ফ্রি একটা সফটওয়্যার, 1 টাকারও প্রয়োজন নাই। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। আজকের এই ভিডিওতে আপনারা জানেন, অনেকে জানেন OBS সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে OBS নিয়ে কথা বলবো না, দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি আপনি এই টাইপের হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড করতে চাবেন। OBS নিয়ে 3টা ভিডিও আপলোড করবো। প্রথম ভিডিওতে আমাদের কিছু ফল্ট থাকে, আমরা স্ক্রিন রেকর্ড করতে গেলে কিংবা লাইভ করতে গেলে কোয়ালিটি ভালো আসে না, কিংবা কিছু ইরোড চলে আসে, দেখা যাচ্ছে স্ক্রিন আসতেছে না, কিংবা OBS এর কিছু সেটিংস আছে যেগুলো দিয়ে আপনার কোয়ালিটি আরও ইমপ্রুভ করা যায়। নর্মাল ডিফল্ট যেটা থাকে ওটা রাখলে কোয়ালিটি অতটা ভালো আসে না। আমি নিজেও ওইটাতে প্রথম দিকে বুঝতাম না, এই কোয়ালিটি ভালো আসে না। পরে এটা সেটিং যখন জানতে পারলাম, সেই সেটিংগুলো আপনাদেরকে জানাবো প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে দেখাবো কীভাবে হাই কোয়ালিটি রেকর্ডিং করবেন, আর তৃতীয় ভিডিওতে দেখাবো কীভাবে হাই কোয়ালিটির স্ট্রিমিং করবেন। আর OBS এর কিছু প্রবলেমও আছে, সেগুলো আমি এই ভিডিওতে, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে কভার করব। প্রথমে দেখাচ্ছি অফিসিয়াল OBS স্টুডিও সফটওয়্যারটি কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন। যেহেতু এটা একটা ফ্রি সফটওয়্যার, সেহেতু আপনারা উল্টাপাল্টা জায়গা থেকে ডাউনলোড করতে যাবেন না, তাহলে কিন্তু বাস খাইতে পারেন। ফ্রি সফটওয়্যার আপনি অফিসিয়াল জায়গা থেকে ফ্রিতেই পাবেন। জাস্ট গুগল এসে সার্চ দিবেন OBS ডাউনলোড ফর পিসি কিংবা OBS ডাউনলোড, যে কোনো একটা দিলেই হবে। obsproject.com ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার, এই ওয়েবসাইটটা হচ্ছে OBS এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি OBS ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড OBS এ ক্লিক করবেন। এখানে 3টা প্ল্যাটফর্মের জন্য OBS পেয়ে যাবেন। আপনার যদি উইন্ডোজ থাকে উইন্ডোজের জন্য ডাউনলোড ইনস্টলে ক্লিক করবেন, উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে যাবে। আপনার যদি ম্যাক থাকে ম্যাকের জন্য অপশন পেয়ে যাবেন। যদি লিনাক্স ইউজ করে থাকেন লিনাক্সের জন্য পেয়ে যাবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি, আমি এখান থেকে ডাউনলোড ইনস্টলে ক্লিক করব, তাহলে আমার ইনস্টলেশন ফাইল কিন্তু এখানে ডাউনলোড হতে থাকবে। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, এই যে 13.1.00 ভার্সনটা। তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে ফাইলে চলে যাচ্ছি, যেটা ডাউনলোড করা আছে। এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব, এখান থেকে ইয়েস করব অ্যাডমিনিস্ট্রেশন, দেন হচ্ছে নেক্সট ইনস্টল। ডিফল্ট যেভাবে আছে যেখানে ইনস্টল করবেন সেটা জাস্ট এইভাবে ইনস্টল করে নেবেন আর কি। আর এই ভিডিওটা কিন্তু যারা একবারে বিগিনার্স, যারা OBS সম্পর্কে কিচ্ছু জানেন না, OBS সম্পর্কে মাথামুন্ডু কি খায় না মাথায় দেয় কিচ্ছু জানেন না, তারা এই ভিডিওটা দেখেন, ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে সেটিংস দেখাবো, তারপর রেকর্ডিং, তারপর স্ট্রিমিং। এখানে প্রথমে লঞ্চ OBS স্টুডিও 31.0, এখানে যদি চেকমার্ক থাকে এখানে ফিনিশ ক্লিক করলে অটোমেটিক OBS ওপেন হবে, ঠিক আছে। তো এখানে ফিনিশে ক্লিক করলাম, তাহলে দেখুন OBS কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হওয়ার পর এরকম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে। এখানে বলছে যে আপনি সেটিংসগুলো কীভাবে অপটিমাইজ করবেন, ঠিক আছে। মানে আপনার এই OBS এর সেটিংস স্ট্রিমিংয়ের জন্য অপটিমাইজ করবেন নাকি রেকর্ডিংয়ের জন্য। তো এত কিছু বোঝার দরকার নেই, যেহেতু আমরা সেটিংসগুলো আপনাকে ম্যানুয়ালি সব কিছু বোঝাবো। এখান থেকে ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্যান্সেল করে দিবেন, এই যে এখান থেকে ক্যান্সেল করে দিবেন, তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। একদম ফ্রেশ OBS ঠিক আপনার এরকম থাকবে। এইখানে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আমি প্রথমে একটুখানি দেখাই এখানে কোথায় কি আছে। এইখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ব্লাস স্ক্রিন, এইখানে বেসিক্যালি আপনার ডিসপ্লে আসবে। এইখানে যা কিছু দেখাবে এইগুলোই বেসিক্যালি আপনি রেকর্ডিং কিংবা স্ট্রিমিং করতে পারবেন, মানে আপনার এইখানে আনতে হবে আর কি, ঠিক আছে। দেন বাম পাশে আছে সিন, ঠিক আছে। এখানে আপনার সিন ক্রিয়েট করতে হবে, দেন সোর্স। এইটা আমি প্রথম যখন OBS ইনস্টল করি কিংবা প্রথম যখন OBS সম্পর্কে জানতাম না, তখন এই দুইটা আমি গুলাই ফেলতাম। তো এই দুইটাও আমি ক্লিয়ারলি আপনার সম্পূর্ণ একটা ধারণা আপনাকে দিয়ে দেবো, কিন্তু এই ভিডিওটা না, এই ভিডিওতে আমরা সেটিংসটা ঠিক করে নেবো আগে। কারণ OBS ইনস্টল করার পরপরই হচ্ছে আপনাকে প্রথমে সেটিংস ঠিক করতে হবে। তো এখানে দেখুন কয়েকটা অপশন আছে। তো এটা বেসিক্যালি সিন তৈরি করতে হয়, এখানে সোর্স তৈরি করতে হয়, এখানে অডিও এডিট করতে হয়, অডিও মিক্সিং, আপনি যদি মাইক ইউজ করে থাকেন সেটার মিক্সিং এখানেই করতে হবে, এখানেই সেটিংস করতে হবে। দেন আপনি সিন যখন ট্রানজিশন করবেন, এই সিন ট্রানজিশন আপনি কীভাবে করতে চান সেটা আপনি এখানে সেটিংস করে নিতে পারেন। তো এইগুলো অতটা দেখার দরকার নেই, পরবর্তীতে আমরা আরও দেখবো। আগে সেটিংসটা ঠিক করে নিই। এখানে দেখুন ডান সাইডে সেটিংস যে অপশনটা আছে সেটা আপনারা ক্লিক করবেন। এখানে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওসের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে বেজ রেজুলেশন যেটা আছে, ক্যানভাস রেজুলেশন, এটা হচ্ছে আপনার মনিটর যে থাকবে HD মনিটর কিংবা 4K 2K যে মনিটর থাকবে সেই অনুযায়ী কিন্তু রেজুলেশন আসবে। আপনি এখানে ড্রপ ডাউন করলে দেখবেন যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অবশ্যই, আপনার যদি 2K কিংবা 4K মনিটর হয়, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ওকে। তো আমার যেহেতু ফুল HD মনিটর 1920x1080, সো আমরা এখান থেকে সিলেক্ট করি। এরপর হচ্ছে সব থেকে মেইন যে বিষয়টা, এটা তো ডিফল্টভাবে থাকেই, মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আউটপুট রেজুলেশন। অর্থাৎ আমার তো রেকর্ডিং হবে 1920 মানে 1080p-তে, কিন্তু আউটপুট হবে কিন্তু 720p-তে, মানে ডিফল্টভাবে এটাই থাকে। সো আমি এটা চাচ্ছি না, আমার কিন্তু আমি আউটপুটও চাই 1080-তে। তো এটার জন্য আমাকে কী করতে হবে, এখানে ড্রপ ডাউনে এখানে ক্লিক করে দেখুন
1920 ইন্টু 1080। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বোঝাচ্ছি, এটা হচ্ছে আপনার বেজ মনিটর, বেজ রেজুলেশন, অ্যাকচুয়ালি মনিটরের যে রেজুলেশন থাকে। এরপর হচ্ছে এটা হচ্ছে রেকর্ডিং কিংবা আপনি যখন স্ট্রিমিং করবেন সেটার আউটপুট কী হবে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। তো এই জায়গার জন্য কিন্তু অনেকে দেখা যাচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো আসে না, রেকর্ডিং করলে কিংবা স্ক্রিন রেকর্ড করলে কোয়ালিটি ভালো আসে না, স্ট্রিমিং করলে কোয়ালিটি ভালো আসে না। তো আপনারা অবশ্যই ভিডিওসের মধ্যে এসে সেটিংস ঠিক করে নেবেন। এরপর হচ্ছে আপনার FPS, হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ড, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে বেসিক্যালি আমি 60 FPS করি। আমি দেখবেন যে আমি গেমিং চ্যানেলে যে স্ট্রিমিংগুলো করি এগুলো সব 60 FPS করি, কিংবা রেকর্ডিং যেটা করি আমার, অবশ্যই আপনারা 60 FPSই করবেন, তাহলে আপনি ওখানে স্লো ডাউন করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তো আপনারা হায়ার FPS করবেন। তো এখানে আমি 60 FPS দিলাম। আপনারা চাইলে অন্যান্য যে FPSগুলো আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো করে নিতে পারেন। তো আমি এখান থেকে 60 FPS দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। ভিডিও সেটিংস কমপ্লিট। এখন মেইন যে সেটিংসটা, আরেকটা কথা বলি, অন্যান্য যে সেটিংসগুলো আছে যেগুলো দেখাচ্ছি না ওগুলো ডিফল্টভাবে যেভাবেই আছে ওইভাবেই রাখবেন, কোনো কিছু কাটসাট করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলায় পড়ে যাবেন। কারণ সবগুলো তো এখানে দেখানো পসিবল না। এগুলো হচ্ছে যেগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি আপনার ওবিএসএ করবেন, তো এই সবগুলো দেখাতে চাচ্ছি না, যেটা দরকার নেই আপনার। জাস্ট এখানে যে জিনিসগুলো দরকার সেগুলো আপনাকে দেখাচ্ছে। এখানে আউটপুটে চলে যাবেন এরপরে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইখানে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে আউটপুটের যে মুডটা এটা আপনারা চেঞ্জ করে অ্যাডভান্সে নিয়ে আসবেন, তাহলে আপনি সব কিছু ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারবেন। সিম্পলে থাকলে আপনার দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পরে এখানে দেখুন কয়েকটা ট্যাব ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রিমিং, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে রিপ্লাই বাফার। এখানে জিনিসগুলো হচ্ছে স্ট্রিমিংয়ের জন্য আপনি কোন কোন সেটিংস এখানে রাখতে চান। এখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব স্ট্রিমিংয়ের সেটিংস। আপনি যখন স্ট্রিমিং করবেন তখন এই সেটিংস অ্যাপ্লাই হবে, কিন্তু আপনি যখন রেকর্ডিং করবেন, লাইক স্ক্রিন রেকর্ড করবেন, তখন কিন্তু আপনার এই সেটিংসগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো এটা আপনাকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, এখন আমরা স্ট্রিমিংয়ের জন্য প্রথমে সেটিংস করব। স্ট্রিমিংয়ের জন্য যখন আপনি স্ট্রিমিং করবেন তখন কী কী সেটিংস দরকার হয়, প্রথম হচ্ছে অডিওর জন্য। তো এখানে অডিও ট্র্যাক 1-এ আছে, 1-এই রাখবেন। অডিও ইনকোডার FFmpeg যেটা আছে এটাই একটাই অপশান থাকবে, তো আপনারা এটাই সিলেক্ট করবেন। দেন এখানে টুইস, এখানে যেগুলো ডিফল্টভাবে আছে এটাই রাখবেন। দেন ভিডিও ইনকোডার, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিও ইনকোডারে এইখানে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, আপনার কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড থাকে, যেমন আমার কম্পিউটারে NVIDIA RTX 4060 লাগানো আছে, আমার কিন্তু গ্রাফিক্স কার্ড আছে। সো আপনার যদি NVIDIA গ্রাফিক্স কার্ড থাকে কিংবা AMD গ্রাফিক্স কার্ড থাকে কিংবা ইন্টেলের গ্রাফিক্স কার্ড থাকে, তো আপনারা ওখান থেকে ইনকোডার সিলেক্ট করে দিবেন। যেমন আমার NVIDIA যে ইনকোডার আছে, NVIDIA NVENC H264, এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডের এনকোডার, ঠিক আছে। তো অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড দিয়েই রেকর্ড করবেন কিংবা স্ট্রিমিং করবেন, তাহলে আপনার স্ট্রিমিং জোস হবে, ঠিক আছে। তো আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে আপনারা X264 সফটওয়্যার থাকবে, অথবা দেখবেন যে সফটওয়্যার আগের ভার্সনগুলো। আরেকটা কথা বলি, OBS এর লেটেস্ট ভার্সন ইউজ করবেন আপনারা অলওয়েজ। এটা খুবই হালকা ফুলকা একটা সফটওয়্যার, খুব বেশি একটা ঝামেলা করে না, নর্মাল পিসিতে চলে যায়, ঠিক আছে। তো আপনার যদি সফটওয়্যার নর্মালি যদি কোনো গ্রাফিক্স কার্ড না থাকে আপনারা X264 এটাতেই রেকর্ড করতে পারেন। যদি গ্রাফিক্স কার্ড থাকে মাস্ট আপনারা গ্রাফিক্স কার্ডের এনকোডার সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে নিচে আসি, নিচে আসার পর এখানে রেট কন্ট্রোল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য আপনার স্ট্রিমিংয়ের কোয়ালিটি দেখবেন আপ ডাউন হবে, স্ট্রিমিং দেখবেন যে চকচক করতেছে, আবার কারো স্ট্রিমিং দেখবেন যে ঘোলা ঘোলা লাগতেছে। তো সেটা ডিপেন্ড করে আপনার ব্যান্ডউইথের ওপর, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন তো আছেই, প্লাস হচ্ছে আপনার এখানের সেটিংসের উপরে। তো এখানে রেট কন্ট্রোল যেটা আছে সেটা এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে আপনারা কনস্ট্যান্ট বিট রেট যেটা আছে এইটা আপনারা সিলেক্ট করে রাখবেন। অনেক সময় দেখবেন যে CBR থাকে, তো এটা আবার নতুন লেটেস্ট ভার্সনে দেখতেছি যে কনস্ট্যান্ট বিট রেট দিয়ে রাখছে, তো এটা যেটা খুবই ভালো। আগে শর্টকাট থাকতো, এখন ফুল কাটে থাকছে। তো আপনারা কনস্ট্যান্ট এটা ভালো করে দেখুন। স্ট্রিমিংয়ের জায়গায় কিন্তু আমরা স্ট্রিমিং সেটিং করতেছি, তো স্ট্রিমিংয়ের জায়গায় আপনারা কনস্ট্যান্ট বিট রেট রাখবেন রেট কন্ট্রোলের জায়গায়, এবং বিট রেট অবশ্যই আপনারা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, সর্বনিম্ন, এখানে তো 10,000 ডিফল্টভাবে থাকবে, এটা কিন্তু আবার যত বাড়াবেন তত কোয়ালিটি ভালো হবে, কিন্তু এখানে কিন্তু আছে, এখানে আপনারা সর্বনিম্ন 6,000 রাখবেন, এবং সর্বোচ্চ আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথ অনুযায়ী আপনি এটা বাড়াইতে পারেন। যেমন হচ্ছে এই 10 Mbps যদি আপনার ইন্টারনেট থাকে তাহলে আপনার ওই হিসাব করে রাখতে হবে। লাইক আমার হচ্ছে 5 Mbps ইন্টারনেট ব্যান্ডউইথ, হ্যাঁ, তো আমি এখানে সর্বনিম্ন 6,000 পর্যন্ত যাইতে পারবো। আপনারা সর্বনিম্ন 6,000 এখানে আপনারা দিয়ে দেখবেন যে কোনটাতে অ্যাকচুয়ালি আপনার ল্যাগ করতেছে না, কোনটাতে অ্যাকচুয়ালি আপনার ঠিকঠাক কোয়ালিটি আসতেছে, সেই অনুযায়ী আপনারা বিট রেট দিবেন। হ্যাঁ, এই বিট রেট অনুযায়ী কিন্তু আপনার ইন্টারনেট সে টানবে।
হ্যাঁ, স্ট্রিমিংয়ের সময় কিন্তু ইন্টারনেট টানবে এবং আপনার ইন্টারনেট যদি লো কোয়ালিটি হয় আর আপনি এখানে যদি 20,000 kbps দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেখবেন যে ল্যাগ হচ্ছে কিংবা কোয়ালিটি ঠিক মতো আসতেছে না। আপনার ব্যান্ডউইথ যদি 5 mbps হয় তাহলে আপনারা হচ্ছে 6,000 kbps রাখবেন, যদি 10,000 হয় 10 mbps হয় তাহলে আপনারা মোটামুটি 10,000 kbps রাখতে পারেন। এইভাবে জাস্ট আমি পরবর্তীতে হিসাব করে দেখাবো। তো মিনিমাম হচ্ছে 6,000, আমি বেসিক্যালি রাখি হচ্ছে 6,000-এ। আমি যে গেমিং চ্যানেল যে লাইভ স্ট্রিমিং করি এখানে 6,000-এ রাখি। তো আমার ইন্টারনেট কানেকশন অতটা ভালো না, তো আমি যদি একটু ভালো হতো তাহলে আমি 10,000 রাখতাম, ঠিক আছে, যেটা রিকমেন্ডেড। আপনাদেরকে আমি রিকমেন্ড করতেছি আপনারা মোটামুটি 10 mbps যদি ইন্টারনেট হয় আপনারা এই 10,000 রাখবেন, ঠিক আছে। এরপরে যা আছে এখানে আর কিচ্ছু কাটসাট করার দরকার নেই। প্রিসেট এখানে আছে যে স্লো, গুড কোয়ালিটি, এটাই রাখবেন। টিউনিং, হাই কোয়ালিটি, সব কিছু এইভাবে রাখবেন, দেন অ্যাপ্লাই করে দিবেন। এটা হচ্ছে আমরা স্ট্রিমিংয়ের সেটিংস ঠিক করলাম। এখন আসি রেকর্ডিংয়ের সেটিংস। রেকর্ডিংয়ের সেটিংস হচ্ছে এখানে টাইপ স্ট্যান্ডার্ড, অফকোর্স স্ট্যান্ডার্ডে রাখবেন। দেন হচ্ছে রেকর্ডিং পাথ, অর্থাৎ আপনি যে স্ক্রিন রেকর্ড করবেন সেই ভিডিওটা কোথায় সেভ হবে, তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন। ব্রাউজে ক্লিক করবেন, দেন আপনার কম্পিউটারে কোথায় আপনি সেভ করতে চান। সাপোজ আমি গেম রেকর্ড, ওবিএস রেকর্ডের মধ্যে আমি এখানে আমার রেকর্ডিং যা হবে সেগুলো সেভ হবে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ভিডিওর যে ফরম্যাট, রেকর্ডিং যে ফরম্যাট সেটা কি থাকবে, এখানে .mkv আছে। এইটা অনেক সময় দেখা যাচ্ছে অনেক এডিটরে কিন্তু যখন আপনি এতে রেকর্ডিং করবেন তখন এই .mkv-তেই হচ্ছে রেকর্ড হবে। তো অনেক দেখা যাচ্ছে অনেক এডিটরে কিন্তু mkv সাপোর্ট করে না, MP4 সাপোর্ট করে। তো আপনারা এখান থেকে, আমি বেসিক্যালি এটাই করি, .mp4 এটা সিলেক্ট করবেন, তাহলে আপনারা এটা মোটামুটি সব জায়গায় আপনারা এডিট করতে পারবেন। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভিডিও এনকোডার। এখানে আপনাকে ভিডিও এনকোডার সেট করতে হবে, অর্থাৎ ভিডিও এনকোডার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ক্লিক করবেন, দেন এখান থেকে NVIDIA NVENC H.264 এটা সিলেক্ট করবেন। আবার এটা সিলেক্ট করতে যাবেন না, এই যে NVENC ACVC এটা আবার বেশি কম্প্রেসড হয়ে যায় মনে হয়। তো আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা NVIDIA যে গ্রাফিক্স কার্ড আছে সেটা এনকোডার সিলেক্ট করবেন H.264-এ, ঠিক আছে। যদি না থাকে তাহলে আপনারা সফটওয়্যার অর্থাৎ X264 এটাতেই রাখবেন, ওকে। দেন হচ্ছে অডিও এনকোডার, অডিও যেটা আছে এটাই রাখবেন, FFmpeg AAC এটাতেই রাখবেন, অন্যান্যগুলো সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে। অডিও ট্র্যাক যেগুলো আছে এগুলো সব ঠিকঠাকই আছে, ওকে। এরপর একটু নিচে আসলে দেখবেন রেট কন্ট্রোল, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার রেকর্ডিংয়ের কোয়ালিটি ডিপেন্ড করে এই রেট কন্ট্রোলের উপর। এখন হচ্ছে যেহেতু আগে দেখাচ্ছিলাম স্ট্রিমিংয়ের রেট কন্ট্রোল, সেখানে কিন্তু ইন্টারনেটের একটা বিষয় ছিল, এখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, এখানে কিন্তু ইন্টারনেটের কোনো বিষয় নেই, তাই না। আপনার এখানে কোয়ালিটি ভালো আসতে হবে, এখানে টার্গেট থাকবে আপনার কোয়ালিটি যাতে ভালো আসে এবং বেশি, আবার যেন ফাইল সাইজ আবার 20 তারা 5 মিনিটে আপনি রেকর্ড করলেন দেখা যাচ্ছে 30 GB হয়ে গেছে, এরকম যাতে না হয়। তো সেটার জন্য আপনারা কী করবেন, বেস্ট সেটিংস আপনাকে বলতেছি, যেটা অ্যাকচুয়ালি আমি করি, সেটা হচ্ছে রেট কন্ট্রোলের জায়গায় আপনারা চলে আসবেন কনস্ট্যান্ট কিউপি এটাতে, এবং এই কনস্ট্যান্ট কিউপির যে ভ্যালুটা আছে এটা আপনারা যত কমাবেন তত আপনার কোয়ালিটি ভালো আসবে। তো আপনারা এইখানে রাখবেন 18 থেকে 20-এর মধ্যেই, ঠিক আছে। 18 রাখতে পারেন, এটাতে একদম সেই কোয়ালিটি আপনি পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিংবা 20 এটাতে রাখবেন। যদি খুব বেশি লাইক কম্প্রেস চান তাহলে 20-এ রাখবেন, অথবা যদি আপনি আরও বেশি করতে চান তাহলে হচ্ছে 18-তে রাখবেন, কোয়ালিটি ভালো। তো এই হচ্ছে আপনার আউটপুট, স্ট্রিমিং এবং রেকর্ডিংয়ের সেটিংস। এরপর ওকে আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপর অডিও যেটা আছে এখানে ডিফল্ট যেটা আছে আপনারা এটাই রেখে দিবেন 160, এই বিট রেটটা যথেষ্ট আপনার অডিওর জন্য, সো এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা 192 ইউজ করতে পারেন, বাট 160 হচ্ছে রিকমেন্ডেড, ঠিক আছে, এটা আপনারা রাখবেন, ওকে। দেন সেটিংসের মধ্যে আর কোনো জায়গায় কোনো কাটসাট করার দরকার নেই, যেমন জেনারেল এখানে যেভাবে আছে এইভাবে রাখবেন, অ্যাপিয়ারেন্সের এখানে যেভাবে আছে এইভাবে রাখবেন। স্ট্রিমিংয়ের মধ্যে একটু পরে এটার দরকার হবে, আপনি যখন স্ট্রিমিং করবেন তখন আউটপুটের মধ্যে যা এগুলো দেখালাম এগুলো ঠিকঠাক করবেন। দেন অডিওর মধ্যে ঠিকঠাক করবেন, ভিডিওর মধ্যে যেটা দেখালাম এটা ঠিকঠাক করবেন। হোয়াট কিস, অর্থাৎ আপনারা এখানে এগুলো পরে দেখাবো, শর্টকাট আর কি, এগুলো আপনারা কীভাবে করবেন। দেন এখানে কিছু জিনিস আছে অ্যাক্সেসিবিলিটি, এগুলো দরকার হয় সামটাইমস, তো এগুলো আপনারা নিতে পারবেন। দেন অ্যাডভান্সের মধ্যে এখানে কিচ্ছু করার দরকার, এখানে ওকে করে দিবেন। এটা হচ্ছে ওবিএসের সেটিংস আপনি ঠিক করলেন। এরপর হচ্ছে সেকেন্ড যে ভিডিওটা হবে সেটা হচ্ছে কীভাবে রেকর্ড করবেন, সেই সময় কিন্তু আমাদের সিন তৈরি করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেক কিছু আসতেছে না, আপনারা ভাবতেছেন যে কী রে সাদামাটা দেখাচ্ছে কেন। তো এই যে কাজগুলো যেরকম ডিসপ্লে ক্যাপচার করবো আমরা যখন, হ্যাঁ, এই যে ডিসপ্লে হবে, হ্যাঁ, আমরা রেকর্ডিং করবো কীভাবে, স্ট্রিমিং করবো কীভাবে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখবো। ওবিএসের সেটিংস তো কমপ্লিট, এই সেটিংসগুলো জাস্ট টিউনিং করেই কিন্তু আপনি কম বেশি করতে পারবেন, কোয়ালিটি কম বেশি কিংবা অন্যান্য কাজগুলো জাস্ট এই সেটিংসগুলো টিউনিং করতে হয়, অন্যান্য সেটিংসে হাত দেওয়ার একদমই দরকার নেই, ডিফল্ট যেটা আছে ওইভাবেই থাকবে। এখন আসি মেইন যে সেটিংসটা, যেটা করলে আপনার ওবিএস এর অর্ধেক ইরর চলে যাবে,
ঠিক আছে। ওবিএস যখন আপনি ইউজ করবেন অনেক সময় ইরোর হয়। ওবিএস কিন্তু একদম 100% যেই ইউজ করুক না কেন, যত ভালো পিসিতে ইউজ করুক না কেন, সামটাইমস কিছু কিছু ইরোর চলে আসে, যেমন ব্ল্যাক স্ক্রিন চলে আসে, হ্যাঁ এখানে অনেক কিছু আসে না, এরকম স্ক্রিন আসে না, কিংবা অনেক কিছু অনেক প্রবলেম থাকে। সেই প্রবলেমের অর্ধেক সলিউশন হচ্ছে আপনি যখন ওবিএস ইনস্টল করবেন, এরকম শর্টকাট যখন চলে আসবে, তখন এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজে ক্লিক করবেন, কম্প্যাটিবিলিটি এটাতে ক্লিক করবেন এবং রান দিস প্রোগ্রাম অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অর্থাৎ এই ওবিএস যখনই আপনি এখন ওপেন করবেন তখন এরকম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই ওপেন হবে। তো এটা করলে কি হবে, আপনার ওবিএসের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হয়তো বা আপনি সিরিয়াসলি নিচ্ছেন না, বাট দেখবেন যে ওবিএস ইউজ করার সময় অনেক প্রবলেম হতে পারে, অর্ধেক প্রবলেম সলিউশন কিন্তু হয়ে যাবে। তো আজকে এতটুকুই, আজকে যা সেটিংগুলো দেখালাম। নেক্সট যে ভিডিওটা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো কীভাবে সিন তৈরি করতে হয়, অনেকগুলো সিন তৈরি করতে হয়, কিংবা সিনের আন্ডারে কীভাবে সোর্স তৈরি করতে হয়, কিংবা এখানে অনেক কিছু আছে, গেম ভিডিও রেকর্ড করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা রেকর্ডিং সম্পর্কে দেখবো যে ওবিএস দিয়ে কীভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন কিংবা গেম ভিডিও রেকর্ড করবেন, যেটা ডিটেলস একটা ভিডিও হবে। এবং যারা একবারে ওবিএস সম্পর্কে জিরো নলেজ রাখেন তারাও ভিডিও থেকে একদম কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে অ্যাকচুয়ালি ওবিএস ইউজ করতে হয় এবং সেটিংসগুলো ঠিক করে রাখেন। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ওবিএস দিয়ে হাই কোয়ালিটির রেকর্ডিং করতে পারবেন। আর তারপরও যদি কারোর কোনো প্রবলেম হয়, এই সেটিংসগুলো ঠিক করার পরও যদি কোনো প্রবলেম হয়, প্লিজ কমেন্টে বলতে পারেন। নেক্সটে আরও একটা ভিডিও তৈরি করবো আপনাদের প্রবলেমগুলো নিয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, অথবা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।